জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলী আশিক। আজকে আমরা ডিসকাস করব এক্সেস মডিফায়ার পার্ট 3 নিয়ে, তার মানে হচ্ছে ডিফল্ট এক্সেস মডিফায়ার নিয়ে। পার্ট 1 এ আমরা বলেছি ডিফল্ট এক্সেস মডিফায়ারের জন্য কোনো স্পেসিফিক কিওয়ার্ড নেই। কোনো একটি ক্লাসের মেম্বারগুলোকে আপনি যখন পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড কিওয়ার্ড ছাড়া ইউজ করবেন তখন সেগুলো ডিফল্ট এক্সেস মডিফায়ার যুক্ত মেম্বারে পরিণত হবে। একইভাবে কোনো ক্লাসকে আপনি যদি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কিওয়ার্ড ছাড়া ইউজ করেন তাহলে সেগুলো হবে ডিফল্ট ক্লাস। ডিফল্ট এক্সেস মডিফায়ারকে প্যাকেজ এক্সেস মডিফায়ারও বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে ডিফল্ট এক্সেস মডিফায়ার যুক্ত কোনো ক্লাসের মেম্বারকে শুধুমাত্র সেম প্যাকেজের অন্য কোনো ক্লাস বা ইন্টারফেস অ্যাক্সেস করতে পারে। ধরি লাইব্রেরি প্যাকেজের বুক ক্লাসে ইস্যু কাউন্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ইস্যু হিস্ট্রি মেথড দুটো হচ্ছে ডিফল্ট এক্সেস মডিফায়ার যুক্ত। ডিফল্ট এক্সেস মডিফায়ার যুক্ত হওয়ার কারণে লাইব্রেরি প্যাকেজের অন্য দুটি ক্লাস লাইব্রেরিয়ান এবং কোর্স বুক এই দুটি সরাসরি অ্যাক্সেস করতে পারবে, কিন্তু বিল্ডিং প্যাকেজের স্টোরি বুক এবং হাউস ক্লাস ইস্যু কাউন্ট এবং ইস্যু হিস্ট্রি এই মেম্বার দুটোকে অ্যাক্সেস করতে পারবে না। নেটবিনস ওপেন করি, নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টে বিল্ডিং এবং লাইব্রেরি নামে নতুন দুটি প্যাকেজ বানাই। লাইব্রেরি প্যাকেজে বুক নামে একটি ক্লাস, কোর্স বুক নামে ক্লাস এবং লাইব্রেরিয়ান নামে আরেকটি ক্লাস বানাই। একইভাবে বিল্ডিং প্যাকেজে হাউস এবং স্টোরি বুক নামে একটি ক্লাস বানাই। বুক ক্লাস ওপেন করি, ডিফল্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল ইস্যু কাউন্ট এবং মেথড ইস্যু হিস্ট্রি ডিক্লেয়ার করি। মেথডের ভিতরে ইস্যু কাউন্টের ভ্যালু প্রিন্ট করি। এখন লাইব্রেরি প্যাকেজের লাইব্রেরিয়ান ক্লাস থেকে বুক ক্লাসের ডিফল্ট এক্সেস মডিফায়ার যুক্ত মেম্বারগুলোকে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে সরাসরি আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব এবং কোর্স বুক ক্লাস থেকে আমরা বুক ক্লাসকে ইনহেরিট করার মাধ্যমে এর ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার যুক্ত মেম্বারগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করব। লাইব্রেরিয়ান ক্লাসটি ওপেন করি, লাইব্রেরিয়ান ক্লাসে একটি পাবলিক মেথড ডিক্লেয়ার করি। বুক ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করি। এই অবজেক্ট দিয়ে বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করি। দেখুন কোনো এরর দেখাচ্ছে না, তার মানে আমরা লাইব্রেরিয়ান ক্লাস থেকে বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করেছি। এখন একটি মেইন মেথড বানাই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। লাইব্রেরিয়ান ক্লাসের একটি অবজেক্ট বানাই, সেই অবজেক্ট দিয়ে টেস্ট লাইব্রেরিয়ান মেথডকে কল করি। প্রোগ্রামটি রান করে দেখি। দেখুন সাকসেসফুল হয়েছে। লাইব্রেরিয়ান ক্লাসের একটি অবজেক্ট দিয়ে এর মেথড টেস্ট লাইব্রেরিয়ানকে আমরা কল করেছি। টেস্ট লাইব্রেরিয়ান বুক ক্লাসের একটি অবজেক্ট বানিয়েছে, সেই অবজেক্ট দিয়ে বুক ক্লাসের ডিফল্ট মেম্বার ইস্যু কাউন্টের ভ্যালু সেট করেছে 10,000 এবং বুক ক্লাসের ডিফল্ট মেথড ইস্যু হিস্ট্রিকে কল করেছে। ইস্যু হিস্ট্রি এই লাইনটি প্রিন্ট করে দেখিয়েছে, যেটি আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। কোর্স বুক ক্লাসটি ওপেন করি, কোর্স বুক ক্লাস থেকে বুক ক্লাসকে ইনহেরিট করি। এখানে বুক ক্লাসকে ইম্পোর্ট করা লাগবে না, কারণ ক্লাস দুটি সেম প্যাকেজে আছে। আগের মতো একটি পাবলিক মেথড বানাই। এখন বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করি। ইস্যু কাউন্ট ইকুয়াল 500। একইভাবে মেইন মেথড ডিক্লেয়ার করি, কোর্স বুকের একটি অবজেক্ট বানাই এবং সেটি দিয়ে টেস্ট কোর্স বুক মেথডকে কল করি। প্রোগ্রামটি রান করে দেখি। দেখুন সাকসেসফুল হয়েছে। অবজেক্টটি টেস্ট কোর্স বুক মেথডকে কল করেছে। টেস্ট কোর্স বুক মেথড বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করেছে। বুক ক্লাসের ডিফল্ট মেথড ইস্যু হিস্ট্রি এই লাইনটি প্রিন্ট করেছে, যেটি আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব বিল্ডিং প্যাকেজের হাউস এবং স্টোরি বুক ক্লাস দুটি থেকে ইনহেরিট করার মাধ্যমে এবং ইনহেরিট করা ছাড়া বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করা যায় কিনা। হাউস ক্লাসটি ওপেন করি, একটি পাবলিক মেথড ডিক্লেয়ার করি।
একটি অবজেক্ট বানাই। এই অবজেক্ট দিয়ে বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করি। দেখুন 7 এবং 8 নম্বর লাইনে এরর দেখাচ্ছে, তার মানে আমরা বিলিং প্যাকেজের হাউস ক্লাস থেকে লাইব্রেরি প্যাকেজের বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। এখন স্টোরি বুক ক্লাসটি ওপেন করি, বুক ক্লাসকে ইম্পোর্ট করি। স্টোরি বুক থেকে বুক ক্লাসকে ইনহেরিট করতে হলে ইম্পোর্ট করা লাগবে, যেহেতু বুক ক্লাস এবং স্টোরি বুক ক্লাস দুটি ভিন্ন প্যাকেজে রয়েছে। একটি পাবলিক মেথড ডিক্লেয়ার করি। এই মেথড থেকে বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করি। দেখুন 6 এবং 7 নম্বর লাইনে এরর দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমরা বিলিং প্যাকেজের স্টোরি বুক ক্লাস থেকে ইনহেরিট করার মাধ্যমে লাইব্রেরি প্যাকেজের বুক ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে এতক্ষণ ধরে আমরা যা শিখেছি তার সারমর্ম হচ্ছে কোনো ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে সেম প্যাকেজের অন্য যে কোনো ক্লাস থেকে ইনহেরিট করার মাধ্যমে বা ইনহেরিট করা ছাড়া সরাসরি অ্যাক্সেস করা যায়। একইভাবে কোনো ক্লাসের ডিফল্ট মেম্বারগুলোকে ভিন্ন প্যাকেজের অন্য যে কোনো ক্লাস থেকে সরাসরি বা ইনহেরিট করার মাধ্যমে অ্যাক্সেস করা যায় না। এর মাধ্যমে টিউটোরিয়ালের পার্ট 3 শেষ হয়ে গিয়েছে। এরপরের পার্টে আমরা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।